সবশেষ ৭০-এর দশকে রংপুরের ৬টি আসনে জয় পেয়েছিল বিএনপি। এরপর কেটে গেছে ৪৬ বছর। প্রার্থী বদলেছে দলের কৌশল, কিন্তু বদলায়নি ভোটের ফলাফল। ৬টি আসনের কোনোটিতেই আর জয়ের মুখ দেখেনি বিএনপি। স্বাধীনতার পর ১৯৭৯ সালে রংপুর ১ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী মশিউর রহমান জাদু। তার মৃত্যুর পর ছেলে শফিকুল গনি স্বপন উপনির্বাচনে এমপি হন। এবার এই আসনে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশা করলেও দল থেকে মোকাররম হোসেন সুজনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মোকাররম হোসেন সুজন ৩ বারের সাবেক চেয়ারম্যান। ২০২৪ সালে দলের নির্দেশনা উপেক্ষা করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে বিএনপি তাকে বহিষ্কার করে। সম্প্রতি বিএনপি তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে। রংপুর ২ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার। ২০০১ সালে তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে জয়ী হন। ২০০৮ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এরপর যোগ দিয়েছেন বিএনপিতে। সাবেক এই এমপিকে ঘিরে এবার এই আসনে আশার আলো দেখছে বিএনপি। রংপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থী রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। স্বাধীনতার পর এই আসনে মাত্র একবার জয় পেয়েছে বিএনপি। এবার এই আসনে নিজেদের অবস্থান বেশ শক্ত মনে করছে দলটি। সাবেক সংসদ সদস্য বিএনপির প্রখ্যাত রাজনৈতিক নেতা মরহুম রহিম উদ্দিন ভরসার ছেলে ইমদাদুল হক ভরসা প্রার্থী হয়েছেন রংপুর ৪ আসনে, কিন্তু তার জয়ের সম্ভাবনা কমিয়ে দিয়েছে এনসিপির প্রার্থী আখতার হোসেন। এখন পর্যন্ত মাঠ পর্যায়ে জামায়াত এবং এনসিপির যে অবস্থান সেটি ধরে রাখতে পারলে ৪৬ বছরের অপূর্ণতা আরও দীর্ঘ হবে বিএনপির। রংপুর ৫ আসনে ধানের শীষের প্রার্থী মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রাব্বানী। জামায়াত ইসলামী অধ্যুষিত এই আসনটিতে কঠিন লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা। সবশেষে রংপুর ৬ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। নানা কারণে এই আসনটি রংপুর অঞ্চলে বেশ আলোচিত। দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম নির্বাচনী প্রচার চালিয়ে আসছেন। তবে তার জয়ের সম্ভাবনায় বড় প্রশ্ন হয়ে উঠতে পারে জামায়াতের প্রার্থী ইসলামী বক্তা মাওলানা নুরুল আমিন। এই সকল বাধা অতিক্রম করতে পারলে শেষ হবে বিএনপির ৪৬ বছরের অপেক্ষা।